দেশে কারো নামাজে জানাজায় এত মানুষের স্রোত কখনো দেখেনি কেউ। এলাকার পর এলাকা ছাপিয়ে কাতারের পর কাতার, অভূতপূর্ব এক জনসমুদ্র। ইতিহাস করা এই জানাজায় শামিল হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে শুরু করে লাখ লাখ সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। জানাজা শুরু হতে তখনও কয়েক ঘন্টা বাকি, কিন্তু আবেগ আর ভালোবাসা অনেক সময় যেন বাধা মানতে চায় না। তাই তো প্রিয় নেত্রী জানাজায় অংশ নিতে মানুষের এই ঢল। দেশের রাজনীতির অম্লান নক্ষত্র, প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হারিয়ে শোকে মুহ্যমান পুরো জাতি। আল্লাহু আকবার। রাজপথের আপসীন এই নেত্রী ছিলেন দেশের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। 4 দশকেরও বেশি সময় ধরে বিএনপির নেতৃত্বে তিনি দলটির কোটি কোটি নেতাকর্মীর হৃদয়ে ছিলেন প্রেরণার বাতিঘর। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আল্লাহু আকবার। শীত কুয়াশা উপেক্ষা করে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের স্রোত বাড়তে থাকে। হাজার লাখ ছাড়িয়ে কত লাখ, সেই সংখ্যা আর হিসেবে থাকেনি। পরিণত হয় জনসমুদ্রে। নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ, হৃদয়ে আবেগ আর ভালোবাসা। আল্লাহু আকবার। জানাজায় অংশ নেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মাঠ ছাড়িয়ে মানুষের ঢল তখন মানিক মিয়া এভিনিউ থেকে আগারগাঁও, ধানমন্ডি 27, আসাদ গেট, মহাখালী, ফার্মগেট, কারণবাজার হয়ে ইস্কাটন ছাড়িয়ে যায়। শ্রদ্ধা আর ভালোবাসার অভূতপূর্ব এই জনসমুদ্র ঠাঁই করে নিল ইতিহাসের পাতায়। চলে গেলেন রাজনীতির ধ্রুবতারা, সমাপ্তি হলো এক আপসীন অভিযাত্রার। তবে সবার ঐক্যের প্রতীক হিসেবে এমন শ্রদ্ধা ভালোবাসা কজনে পায়? খালেদা জিয়ার অবদান আগামী রাজনীতি স্মরণ করবে বছরের পর বছর, যুগের পর যুগ। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।